স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। আজকে শুরু করছি অধ্যায়ভিত্তিক জিকের ক্লাস, যেখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। আমরা ইতিহাসের অধ্যায়গুলো কমপ্লিট করছি। ভারতের স্বাধীনতা সংগ্রামের 3টি পার্ট কমপ্লিট হয়েছে, আজকে চতুর্থ পার্ট। পুরোনো পার্টগুলো দেখার জন্য লিঙ্ক ডেসক্রিপশন থাকবে। তাছাড়াও প্রাচীন ভারত, মধ্যযুগ এবং অন্যান্য ডাব্লিউবিপির ভিডিওসগুলোর লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। প্রত্যেকটা ডাব্লিউবিপির ভিডিও মনে রাখবে, বিগত বছরে যেসব পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো কভার করা আছে। তো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না ইতিহাসের, তোমরা প্রত্যেকটা প্রশ্ন পড়বে। চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো। আজকের প্রথম প্রশ্ন কি বলছে, গান্ধীজি কোন সালে তার বিখ্যাত ডান্ডি মার্চ শুরু করেছিলেন? ডান্ডি মার্চ কবে শুরু করা? 1920, 1930, 1925, 1935। গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন 1930 সালে। এটা লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এটা হলো আইন অমান্য আন্দোলন। গান্ধীজি 1920 সালে অসহযোগ আন্দোলন করেন, 1930 সালে আইন অমান্য আন্দোলন করেন এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন করেন। পরের প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে বি আর আম্বেদকর ও গান্ধীজির মধ্যে কী নিয়ে সংঘাত হয়েছিল? সরকারি চাকরিতে দলিতদের জন্য সংরক্ষণ, মন্ত্রিসভায় দলিতদের সংরক্ষণ, দলিতদের জন্য পৃথক নাগরিকত্বের মর্যাদা, নাকি দলিতদের জন্য পৃথক নির্বাচন? সঠিক উত্তর হবে দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবিতে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে সংঘাত ঘটে। পরের প্রশ্ন দেখো, ব্রিটিশ শাসিত ভারত থেকে বার্মাকে কোন সালে বিচ্ছিন্ন করা হয়? ব্রিটিশ শাসিত ভারত থেকে বার্মাকে কবে বিচ্ছিন্ন করা? 1932, 1939, 1935, 1942। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1935 সালে। কবে পূর্ণ স্বরাজের দাবি করা হয়? পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় 15 আগস্ট 1947, 15 আগস্ট 1930, 26 জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1930। প্রথম পূর্ণ স্বরাজের দাবি পালন করা হয় 26শে জানুয়ারি 1930। প্রথম উপস্থাপন করা হয়েছিল লাহোর অধিবেশনে 1929-এ। পূর্ণ স্বরাজের দাবি করা হয় প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি, পূর্ণ স্বরাজের দাবি 1929 সালের লাহোর অধিবেশনে। আর দিবসটি পালন করা হয় 26শে জানুয়ারি 1930। আর এই 26শে জানুয়ারি দিনটিকে স্মরণ করে, পূর্ণ স্বরাজের দিনটি স্মরণ করে 26শে জানুয়ারি 1950-এ সংবিধান কার্যকর করা হয়। সাইমন কমিশন গঠন করা হয়েছিল কী জন্য? অপশন বলছে ভারতের স্বাধীনতা সংস্কারের জন্য, প্রশাসনিক সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য, জেল কোড সংস্কারের জন্য। সাইমন কমিশন গঠন করা হয়েছিল প্রশাসনিক সংস্কারের জন্য। সঠিক উত্তর হবে প্রশাসনিক সংস্কার। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি করা হয়? এটা আলোচনা করলাম যে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয় 1929 সালে। 1929 সালে লাহোর অধিবেশন। কে লর্ড আরউইন চুক্তির পরে ভারতে ভাইসরয় হন? লর্ড ওয়েভেল, লর্ড রিডিং, লর্ড ওয়েসিডিংস, লর্ড লিথিনগো। সঠিক উত্তর হবে লর্ড ওয়েসিংট, অপশন গ। খুদাই খিদুৎগার দলের নেতা কে ছিলেন? এম এ জিন্নাহ, খান আব্দুল গফ্ফর খান, এ কে আজাদ, মোহাম্মদ আলী। খোদাই খিদমতগার দলের নেতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান, যাকে সীমান্ত গান্ধী বলা হতো। নেহেরু রিপোর্ট কমিটি 1928 লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেছিলেন? এম এ জয়াকর, তেজ বাহাদুর সাপলু, ভি এস শ্রীনিবাস শাস্ত্র, নাকি এম এস অ্যানি? সঠিক উত্তর হবে তেজ বাহাদুর সাপরু। সঠিক উত্তর হবে তেজ বাহাদুর সাপরু। এর মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন? তেজ বাহাদুর সাঙ্গু, আবুল কালাম আজাদ, এম কে গান্ধী, এস টি বোস। সঠিক উত্তর হবে তেজ বাহাদুর সাপরু প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন। 1932 খ্রিস্টাব্দে কে সাম্প্রদায়িক পুরস্কারের ঘোষণা করেছিলেন? সাম্প্রদায়িক পুরস্কারের ঘোষণা কে করেছিলেন? রামসে ম্যাকডোনাল্ড, ক্রিমেন্ট এটলি, নাকি লর্ড আরউইন? সঠিক উত্তর হবে রামসে ম্যাকডোনাল্ড। কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি কয় শতক? 1911, 1921, 1931, 1941। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 সালে।
1931। 1924 নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব কে করেন? M.R. জয়াকার, তেজ বাহাদুর সাপ্রু, V.M. শ্রীনিবাস শাস্ত্রী, M.S. অ্যানি। সঠিক উত্তর হবে তেজ বাহাদুর সাপ্রু। কোন সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয় কবে? এটা আলোচনা করলাম। পূর্ণ স্বরাজের দাবি লাহোর অধিবেশনে 1929 সালে। কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন? লর্ড মাউন্টব্যাটেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, লর্ড লিটন, M.B. আলেকজান্ডার। সঠিক উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। নিম্নলিখিত কোন সম্প্রদায় 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পৃথক নির্বাচনের দাবি পায়নি? পৃথক নির্বাচনের দাবি এর মধ্যে কে পায়নি 1935 সালে ভারত শাসন আইন দ্বারা? ইঙ্গ ভারতীয়, ইউরোপিয়ানরা, ভারতীয় খ্রিস্টানরা কি নিম্ন বর্গের লোকেরা? সঠিক উত্তর হবে নিম্ন বর্গের লোকেরা পায়নি পৃথক নির্বাচনের অধিকার। দুটি দল ব্যতীত প্রায় সমস্ত রাজনৈতিক দলই সাইমন কমিশনে বয়কট করেছিল। ওই দুটি দল কী কী? কোন দল সাইমন কমিশনকে বয়কট করেনি? এর মধ্যে কোন দল? হিন্দু মহাসভা, জাস্টিস পার্টি, মুসলিম লীগ, পাঞ্জাব ইউনিয়নিস্ট। এর মধ্যে কোন দুটি দল যারা সাইমন কমিশনের বিরোধিতা করেনি, বয়কট করেনি? সঠিক উত্তর হবে জাস্টিস পার্টি আর হচ্ছে পাঞ্জাব ইউনিয়নিস্ট। অর্থাৎ সঠিক উত্তর হবে 4 এবং 2, অপশন গ। হুইটলি কমিশন যার সঙ্গে সম্পর্কিত? হুইটলি কমিশন কিসের সঙ্গে সম্পর্কিত? শ্রমিক, শিক্ষা, জনস্বাস্থ্য, সিভিল সার্ভিস, পুনর্গঠন। হুইটলি কমিশন সম্পর্কিত হলো শ্রমিক সঙ্গে। সুভাষচন্দ্র বসু যে নীতির ভিত্তিতে 1939 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন, কোন নীতির ভিত্তিতে? অপশন বলছে তিনি সীতারামাইয়ার মনোনয়ন পছন্দ করেননি, তিনি মনোনয়নের স্থানে নির্বাচন চেয়েছিলেন, তিনি গান্ধীজির বিরোধিতা করেছিলেন, তিনি আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে চেয়েছিলেন যা কংগ্রেসের নেতাদের অপছন্দ ছিল। এর মধ্যে সঠিক উত্তর হবে তিনি আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছিলেন যা কংগ্রেস নেতাদের অপছন্দ ছিল। অর্থাৎ তিনি চরমপন্থী আদর্শে, যা কংগ্রেসের নরমপন্থী আদর্শের বিরোধী ছিল, যার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়। নিম্নলিখিত কে কংগ্রেস সমাজতন্ত্রী দলের সদস্য ছিল না, যদিও তিনি এর গঠনে উৎসাহ ও সমর্থন জানান? জওহরলাল নেহরু, অচ্যুত পট্টবর্ধন, জয়প্রকাশ নারায়ণ নাকি আচার্য নরেন্দ্র দেব? সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। নিম্নলিখিত কোনটি সঠিক? এর মধ্যে কোনটি সঠিক? 1935 সালে নিখিল ভারত কিষাণ সভার গঠন, 1934 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা, 1936 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা, 1939 সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1934 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা। 1934 সালে কংগ্রেস সমাজতন্ত্রী দল। ভারতীয়রা কোন সাইমন কমিশনের উপর অসন্তুষ্ট ছিল? সাইমন কমিশনের উপর অসন্তুষ্ট ছিল কেন? কোনো ভারতীয়দের কমিশনের সদস্য হওয়া হয়নি, ভারতীয়রা 1919 সালের আইন সংস্কার রাজি ছিল না, এই কমিশনের প্রদেশে দ্বৈত শাসন বিলোপের প্রস্তাব দেয়, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে কোনো ভারতীয়কেই কমিশনের সদস্য করা হয়নি, এটা হবে রাইট অ্যান্সার। ডান্ডি মার্চের সাথে নিম্নলিখিত কোন আন্দোলনটির সূত্রপাত ঘটে? হোম রুল আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। সঠিক উত্তর হবে আইন অমান্য আন্দোলন। 1932 খ্রিস্টাব্দের কটিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন কে? জিন্নাহ, রামসে ম্যাকডোনাল্ড, লর্ড কার্জন, সৈয়দ আহমেদ। সঠিক উত্তর হবে রামসে ম্যাকডোনাল্ড।
কোন উদ্দেশ্যে সাইমন কমিশন গঠন করা হয়েছিল? সাইমন কমিশন কোন উদ্দেশ্যে গঠন করা হয়? ভারতীয় সংবিধান সংস্কার, প্রশাসনিক সংস্কার, শিক্ষা সংস্কার, জেলা কোর্ট সংস্কার। সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধান সংস্কার। ভারতীয় সংবিধান সংস্কার। কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল? কোন আন্দোলনের সময়? অসহযোগ আন্দোলন, বরদৌলি সত্যাগ্রহ, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। সঠিক উত্তর হবে আইন অমান্য আন্দোলন। গান্ধী আরউইন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? গান্ধী আরউইন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা মতিলাল নেহেরু, তেজ বাহাদুর সাপ্রু, মদনমোহন মালব্য, জয়াকর, চিন্তামণি। এর মধ্যে কারা? সঠিক উত্তর হবে তেজ বাহাদুর সাপ্রু এবং জয়াকর। সঠিক উত্তর হবে অপশন খ 2 এবং 4। দীপাবলি ঘোষণা করেন কে? দীপাবলি 1929 সালে লর্ড আরউইন, 1940 সালে লর্ড লিনথিনগো, 1930 সালে গান্ধীজি, 1941 সালে সুভাষ বোস। সঠিক উত্তর হবে 1929 সালে লর্ড আরউইন। 1929 সালে লর্ড আরউইন। কখন ফেডারেশন অফ ইন্ডিয়া চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রি গঠিত হয়? 1905, 1907, 1917, 1927। সঠিক উত্তর হবে 1927 সালে। কে প্রথম বুনিয়াদী শিক্ষার ধারণা প্রবর্তন করেন? বুনিয়াদী শিক্ষার ধারণা কে প্রবর্তন করেন? জওহরলাল নেহরু, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। এই ছিল আজকের প্রশ্ন, আজকে 30টা প্রশ্ন। কার কত স্কোর হলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যেখানে অফলাইন ব্রাঞ্চে ক্লাস হয় বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতে, তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। সেখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য রয়েছে আলাদা শিক্ষক, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস। আমাদের অনলাইন এবং আবাসিকের ক্লাস চলে, তোমরা অনলাইন ক্লাস আবাসিকের ক্লাসগুলো জয়েন করতে পারো। এছাড়াও আমাদের নোটস অনলাইন নিতে চাইলে পেইড নোটস তোমরা আমাদের লিঙ্কে দেওয়া বিভিন্ন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাই।